আসসালামু আলাইকুম। এনমস ম্যাথিস্ট্রি প্রেজেন্টস ডিফারেন্সিয়েশন পর্ব 6 আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা 9.4 এর দ্বিতীয় ভাগ করব। দ্বিতীয় ভাগের স্টার্টিং হবে আজকে দ্বিতীয় ভাগ শেষ হবে না। 9.4 এর যে দ্বিতীয় ভাগ আছে সেটাকে আমরা পার্ট 6 এবং পার্ট 7 দুইটা পার্টে পার্ট করছি। কেন? কারণ এখানে একাধিক সূত্রের কিছু ফর্মুলা আছে, আর হচ্ছে গিয়ে সেম সূত্রে বারবার ইউজ করতে হবে এরকম একটা ফর্মুলা আছে। তাই আমরা যে কাজটা করব, আমরা দুইটা টাইপে ভাগ করছি। আজকে শুধুমাত্র আমরা তিনটা সূত্র দেখব। তিনটা সূত্র করতে গেলে তো আরো একাধিক সূত্র আসবেই, সমস্যা নেই, আমরা সবই করবো আস্তে আস্তে। এন্ড আজকের পার্টটা থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন, অনেক ভালো ভালো জিনিস শিখতে পারবেন। এই পার্টটা অনেক দরকারি পার্ট, আমি বারবার করে বলে রাখতেছি। 9.4 এর প্রথম ভাগ কিন্তু পার্ট 5 মানে একটা পার্টের মধ্যেই শেষ হয়ে গেছে। আজকে হচ্ছে আগে আমাদের পার্ট 6 বা পর্ব 6। আচ্ছা, তো আমরা কথা না বাড়িয়ে ম্যাথ করে স্টার্ট করি। যেমন প্রথমে আমাদের যে ম্যাথটা আছে, আমাদের প্রথম যে ম্যাথ 1 নাম্বার ম্যাথ, এখানে আমরা বলছি কি বলছি, সাইন ইনভার্স সাইন ইনভার্স রুট ওভার এক্স ইন্টু রুট এক্স ই টু দি পাওয়ার এক্স। একটু খেয়াল করবেন, মনোযোগ দিয়ে খেয়াল করার বিষয় হচ্ছে এখানে সাইন ইনভার্স রুট ওভার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স আছে। এখানে সাইন ইনভার্সের ফর্মুলা কি আমি তো জানি না, এই যে এখন শিখবো সাইন ইনভার্সের ফর্মুলা কি। তাহলে আমরা একটু লিখে ফেলি সূত্রটা। সাইন ইনভার্সের ফর্মুলাটা কি? সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা হচ্ছে গিয়ে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তার মানে আসেন আমরা এটাকে অ্যাপ্লাই করি। তাহলে দেখেন আমরা কি বলবো, এটাকে ডিডিএক্স করতে বলছে, রাইট? আচ্ছা, তাহলে আমরা কি করব, সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এটাকে কি ধরবো, এই যে এটাকে কি ধরবো, এক্স ধরবো। গত ক্লাসে শিখছিলাম যে যার জায়গায় এক্স এর জায়গায় যদি অন্য কেউ থাকে তাহলে তাকে এক্স ধরবো, ডিফারেন্সিয়েট করবো, দেন আবার ডিফারেন্সিয়েট করবো। তার মানে সাইন ইনভার্স এক্স তাহলে কি হবে, 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এই যে এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার। বাট এটা কি এক্স, এটা কি এক্স না, এটা এক্স না, তার মানে এটাকে আবার ডিডিএক্স করবো, ডিডিএক্স অফ। আচ্ছা, এবার আপনি বুঝতে পারবেন 1 বাই রুট ওভার 1 মাইনাস রুট আর স্কোয়ার চলে গেলে এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা, এবার রুট এক্স, ডিডিএক্স অফ রুট এক্স। এটা রুটের ভিতরে কি থাকে, আপনি কি শিখছেন, এক্স শিখছেন তাই না? তাহলে রুট এক্স তার মানে কি 1 বাই 2 রুট এক্স। বাট এটা কি এক্স না, এটা এক্স না, এটা হচ্ছে এক্স ই টু দি পাওয়ার এক্স, রুট হবে না। আচ্ছা, তাহলে আমরা কি করব, 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স লিখলাম যেমন আছে তেমন। 1 বাই 2 রুট ওভার এক্স ই টু দি পাওয়ার এক্স 5। এবার এক্স আর ই টু দি পাওয়ার এক্স ওরা কি আকারে আছে, গুণ আকারে আছে। তার মানে কি এক্স স্থির, ই টু দি পাওয়ার এক্স রে করলে আসবে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স স্থির, এক্স কে ডিডি এক্স করলে আসবে 1। তার মানে আমরা কি করব, আমরা জাস্ট সিম্পলি উপরে জায়গাটা লিখে দিব। নিচে কি দাঁড়াবে, নিচে দাঁড়াবে হচ্ছে 1 মাইনাস এক্স ই এক্স 2 ইন্টু রুট ওভার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স। খেয়াল করবেন, আর এখানে ই টু দি পাওয়ার এক্স যদি আমি কমন নেই তাহলে কি দাঁড়াবে, এক্স প্লাস 1। ম্যাথ শেষ। তাহলে আমরা যদি আরেকবার একটু বলতে চাই, একটু খেয়াল করবেন, সাইন ইনভার্স এক্স, রাইট? সাইন ইনভার্সের পরে আমি কি শিখেছি, এক্স শিখেছি, রাইট? তার মানে কি হবে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তার মানে সাইন ইনভার্স এক্স 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। বাট এটা কি এক্স না, এটা এক্স না, তাহলে ডিডি এক্স অফ এটাকে আরেকবার করতে হবে। এন্ড রুটের ভিতরে আপনি কি শিখছেন, এক্স শিখছেন, রাইট? তার মানে রুট এক্স মানে কি 1 বাই 2 রুট এক্স। বাট খেয়াল করেন এটা কি এক্স না, এটা এক্স না, এটা আসলে এক্স ই এক্স। এন্ড এক্স ই এক্স কি করলে আসবে কি এরকম গুণসূত্র, রাইট? আচ্ছা, তাহলে আমরা পরের ম্যাথে চলে যাই। এখানে কিন্তু 5টা ম্যাথ না, এখানে কিন্তু অনেকগুলো ম্যাথ। দেখেন এই যে কমা কমা দিয়ে রাখছি, হ্যাঁ, কমা কমা দিয়ে রাখছি। সর্বোচ্চ ম্যাথ আমি করাই দেওয়ার চেষ্টা করতেছি, হ্যাঁ। আচ্ছা, তারপরে 10 সাইন ইনভার্স এক্স, এখানেও আমরা একটা নতুন জিনিস শিখবো, হ্যাঁ। যেমন 10 সাইন ইনভার্স এক্স। আপনি চিন্তা করতে পারেন এরকম ভাবে যে আমরা এভাবে চিন্তা করতে পারি, কিরকম চিন্তা করি, এটা কিন্তু 1 এর 2 নাম্বার ম্যাথ, হ্যাঁ, 1 এর 2 নাম্বার ম্যাথ। আমরা 10x করলে কি আসবে, ddx যদি 10x কে করি, 10x কে যদি ddx করি কি আসবে, sec স্কয়ার x, sec স্কয়ার x। মানে এটা কি x না, এটা x না, তাহলে কি হবে ddx অফ এটা। তার মানে sec স্কয়ার sin ইনভার্স x, ddx অফ sin ইনভার্স x কত, 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। সূত্র লিখেছি আমি, রাইট? আচ্ছা, এতটুকু করলে কিন্তু ম্যাথটা হয়ে যায়। বাট আসলে এইভাবে ম্যাথটা সুন্দর হয় না, এভাবে ম্যাথটা সুন্দর হয় না। এন্ড আমরা এইভাবে যদি না রেখে একটু অন্যভাবে অ্যাপ্লাই করি, কারণ ম্যাথের জায়গা তো আসলে অনেক বড় একটা জায়গা, বিভিন্ন জিনিস অ্যাপ্লাই করা যায়। তো দেখেন আমরা এইভাবে অ্যাপ্লাই করব না, কেন করব না, এটা ম্যাথ কিন্তু ঠিক আছে, ম্যাথ কিন্তু ঠিক আছে, বাট
আমরা একটা কাজ করবো, আমরা এই জিনিসটাকে সুন্দর করবো। সুন্দর করে কেমনে? এইটা আসলে আপনাদের ফার্স্ট ইয়ারে নাই, সেকেন্ড ইয়ারে একটা পোর্শন, বাট আমরা বিপরীত ত্রিকোণমিতি শেখানোর সময় শিখাই ফেলি। দেখেন দেখেন আমরা এই জিনিসটাকে একটু সুন্দর করবো। কিভাবে সুন্দর করবো? দেখেন, সাইন ইনভার্স একটা ত্রিভুজ আঁকবো। আমরা একটা ত্রিভুজ আঁকলাম, সমকোণী ত্রিভুজ অবশ্যই। আমরা এটা হচ্ছে আমাদের সমকোণ। যে কোনো একটা যদি সূক্ষ্মকোণ হয়, সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে আমরা কি বলি? লম্ব বলি। আর এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে ভূমি। আচ্ছা ফাইন, এবার একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। সাইন ইনভার্স, সাইনের পরে কোন অনুপাত থাকে বলেন তো? সাইনের পরে থাকে হচ্ছে লম্ব বাই অতিভুজ, রাইট? তার মানে এই জায়গায় কি আছে? এক্স আছে। এক্স মানে কি? নিচে 1 না? হ্যাঁ, এক্স মানে হচ্ছে নিচে 1। তার মানে উপরেরটা যদি লম্ব হয়, নিচেরটা কি হবে? অতিভুজ হবে, রাইট? তাহলে এক্স বাই 1, তাহলে লম্ব কত? এক্স, অতিভুজ কত? 1। তার মানে ভূমি কি হবে? ভূমি পিথাগোরাসের সাহায্যে করা যাবে, রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমির স্কয়ার, রাইট? আচ্ছা, তাহলে দেখেন আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে। কেমনে হয়ে গেছে? আমাদের সাইন ইনভার্সের পরে এক্স আছে, তাই আমরা একটা ত্রিভুজ এঁকে এই জিনিসটা তিনটা বাহুর মান বের করলাম। এখন আমরা কি করব? আমরা একটু সৌন্দর্যতার খাতিরে কি করব দেখেন তো, এখানে 10 আছে, আমি এইখানে ইচ্ছা করে টেন ইনভার্স লিখবো। কেন লিখবো? যাতে 10 আর 10 ইনভার্স কাটাকাটি চলে যেতে পারে। আচ্ছা ফাইন, 10 আর 10 ইনভার্স কাটাকাটি চলে যাবে। তাহলে 10 ইনভার্স দেখেন সাইন ইনভার্সের পরে কেমনে লেখে? লম্ব বাই অতিভুজ। তাহলে 10 ইনভার্সের পরে কিভাবে লিখবো? লম্ব বাই ভূমি। তার মানে এক্স আর রুট ওভার 1 মাইনাস এক্স, এই লম্ব বাই ভূমি স্কয়ার ডিডিএক্স। এবার খেয়াল করেন আমরা জিনিসটাকে একটু সুন্দর করে ফেলছি। কেমন সুন্দর করে ফেলছি দেখেন, ডিডিএক্স 10 আর 10 ইনভার্স কাটাকাটি, তাহলে কাকে আমরা ডিডিএক্স করব? আলটিমেটলি 1 মাইনাস এক্স স্কয়ার। এখন আসলে আমরা একটা সুন্দর জিনিস পাবো। কেন? এখন হচ্ছে আমাদের আমি বাই তুমি বা ইউ বাই ভি তে চলে গেছে। হ্যাঁ, আমরা এই জিনিসটা নতুন শিখলাম, এটা আসলে আমাদের সেকেন্ড পেপারের জিনিস, বাট আমরা পড়াই ফেলতেছি। কি করব? যখনই সাইন ইনভার্স থাকবে, এইখানে এইটার উপর ডিপেন্ড করতেছে। হ্যাঁ, এখানে যদি কট থাকতো আমরা এটাকে কট ইনভার্স বানাইতাম, এখানে যদি কস থাকতো আমরা এটাকে কস ইনভার্স বানাইতাম। কেন বানাইতাম? যাতে কাটাকাটি চলে যায় এন্ড একটা সিম্পলিফাই ফর্ম আসে। একটু খেয়াল করবেন। এবার এটাকে ডিডিএক্স করতে বলছে। এটাকে ডিডিএক্স করতে বললে আমরা কি করব? এখন তো হচ্ছে আমাদের আমি বাই তুমি সূত্র। আমি বাই তুমি সূত্র অনেক বেশি ইজি, আমি এখান থেকে করা স্টার্ট করি, রাইট? আচ্ছা, তাহলে নিচে কি? নিচেরটা স্কয়ার, তার মানে রুট 1 মাইনাস এক্স স্কয়ারের হোল স্কয়ার। এবার উপরে এই নিচেরটা স্থির থাকবে, 1 মাইনাস এক্স স্কয়ার স্থির। আমি একবারে করবো, হ্যাঁ, দরকার হলে সাইডে নোট করে নিব আর রাফ করে নিব। 1 মাইনাস এক্স স্কয়ার স্থির। এবার এক্স কে ডিডিএক্স করলে কি আসবে? 1 মাইনাস, এবার উপরেরটা স্থির, এক্স স্থির। এটাকে ডিডিএক্স, খেয়াল করেন কাকে ডিডিএক্স? নিচেরটা ডিডিএক্স, রুট 1 মাইনাস এক্স স্কয়ার। আমরা কিন্তু এগুলো শিখে ফেলছি। এটা ডিডিএক্স। এখন কি চিন্তা করেন, রুটের নিচে কি থাকে? এক্স থাকে। তার মানে আসলে কি 1/2 রুট এক্স না? উত্তরটা 1/2 রুট এক্স। তার মানে এইটাকে ডিডিএক্স করলে কি আসবে? 1/2 রুট এক্স। বাট এইটা কি? এটা কি রুট এক্স? এটা কি এক্স না? এটা কি 1 মাইনাস এক্স স্কয়ার। তার মানে ডিডিএক্স অফ, আবার কার করতে হবে? 1 মাইনাস এক্স স্কয়ার করতে হবে। 1 মাইনাস এক্স স্কয়ার ডিডিএক্স করলে কত আসে? 1 তো 0, মাইনাস মাইনাস 2 সামনে আসবে, 2 থেকে 1 বিয়োগ যাবে, মাইনাস 2x। আচ্ছা, তার মানে আমরা এখান থেকে কি লিখবো? আমরা এখানে লিখবো হচ্ছে মাইনাস 2x। কেমনে লিখছি? আমি কিন্তু একবারে করছি, সরি, আমি একবারে করছি, কারণ এটা 9.4 এর সেকেন্ড পার্ট করতেছি আমরা। এখানেও যদি আমি ভেঙে ভেঙে করি তাহলে 9.3 তে শেখানোটা কিন্তু আসলে ব্যর্থ হয়ে যাবে, তাই না? আমি তারপরেও কিন্তু রাফ করে আপনাদের বুঝাই দিছি, আশা করি খুব বেশি সমস্যা হবে না। আমি আরেকবার বলি, হ্যাঁ, যেমন নিচেরটার স্কয়ার ইউ বাই ভি বা আমি বাই তুমি, নিচেরটার স্কয়ার, উপরে নিচেরটা স্থির, উপরেরটা ডিডিএক্স। দেখেন নিচেরটা স্থির, এক্স এর ডিডিএক্স করলে 1 আসে। এবার মাইনাস, উপরেরটা স্থির, এক্স স্থির, এটাকে ডিডিএক্স করতে হবে। রুট সামথিং কে ডিডিএক্স করলে কি আসবে? 1/2 রুট সামথিং। বাট এটা তো এক্স না, এটা এক্স না, তাই এটাকে আবার ডিডিএক্স করলে কি আসবে? মাইনাস 2x। হ্যাঁ, আমি কিন্তু ভেঙে ভেঙে করছি, আবার বুঝাই দিলাম। এখন আসেন আমরা একটু সুন্দর করি এটাকে। তাহলে কি আসতেছে এখান থেকে? আলটিমেটলি কি আসতেছে দেখেন তো, এখান থেকে আসতেছে দেখেন মাইনাস, আর এই মাইনাসটা মিলে মাঝখানে একটা প্লাস হবে। এবার উপরে হচ্ছে গিয়ে 2 আর 2 কাটাকাটি চলে যাচ্ছে, উপরে হচ্ছে এক্স স্কয়ার থাকতেছে, আর নিচে রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার থাকতেছে, আর এখানে থাকতেছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার ইনটু 1, তার মানে রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। এবার একটু খেয়াল করেন, এখানে 1 মাইনাস এক্স স্কয়ার থাকবে। কেন? কারণ রুট আর স্কয়ার কাটাকাটি চলে যায়। এই যে আমাদের কাজ শেষ। এখন এবার একটু চিন্তা করেন, আমি এই পার্টটাকে একটু এইখানে করতেছি, কারণ বুঝতে পারছেন আসলে বোর্ডে জায়গা নেই। আচ্ছা, এরপরে একটু খেয়াল করবেন, এই জায়গায় যদি আমরা উপরে যদি লসাগু করি রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, আর এখানে কিন্তু 1 আছে, রাইট? আমি যদি লসাগু করি তাহলে রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার আসবে।
আর উপরে রুট ওভার আর এই রুট ওভার যদি একসাথে কাউন্ট করি 1 মাইনাস এক্স স্কোয়ার আসে, রুট রুট মানে কাটাকাটি, প্লাস প্লাস এক্স স্কোয়ার, নিচে কি থাকবে, নিচে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, নিচে 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার একটু খেয়াল করি, আমরা যে কাজটা করব, উপরে দেখেন অলরেডি 1 আইসা পড়ছে, তারপরে 1, নিচে কি রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার। তার মানে আলটিমেটলি আমাদের রেজাল্ট কিন্তু বের হয়ে গেছে। দেখেন কেমনে আমরা রেজাল্ট বের করব এখন। আচ্ছা, আমি একটু, এটা মনে হচ্ছে কি আপনাদের কাছে একটু কেমন জানি এলোমেলো লাগতেছে, আসলে এলোমেলো না, বুঝতেই পারতেছেন বোর্ডে যায় এরকম, আশা করি খুব বেশি সমস্যা হবে না। আমরা দেখেন টেন সাইন ইনভার্স এক্স, এই সাইন ইনভার্সটা কি বানাইছি, টেন ইনভার্স বানাইছি। কেমনে বানাইছি, ত্রিভুজ এঁকে বানাইছি। দেন আমরা টেন ইনভার্স বাদ দিছি। এবার এই পার্টটাকে আমরা কি করতেছি, আমরা ইউ বাই ভি অ্যাপ্লাই করছি। নিচেরটা স্কোয়ার, নিচেরটা স্থির, উপরেরটা ডিডেক্স, মাইনাস উপরেরটা স্থির, নিচেরটা ডিডেক্স। রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ারকে ডিডেক্স করলে কি আসবে, 1/2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, বাট এটা কি এক্স না, 1 মাইনাস এক্স স্কোয়ার আবার ডিডেক্স করি তাহলে কি আসবে, -2x। এবার জাস্ট কাটাকাটি করে একটু সুন্দর করলাম। এবার এটাকে আমরা ডিডেক্স করলাম, মানে সরি, এটাকে আমরা জাস্ট হচ্ছে বীজগণিত করলাম, নরমাল বীজগণিত। তাহলে উত্তরটা কি আসবে দেখেন তো, উত্তরটা কি আসে দেখেন। আমাদের এই যা এটা হচ্ছে আমাদের লাস্ট লাইন, তার মানে খেয়াল করেন, হ্যাঁ আমাদের তাহলে ওই যে ডিডিএক্স করার থেকে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার লাইন, এটা 2 নাম্বার লাইন, এটা 3 নাম্বার লাইন, এটা হচ্ছে কি আমাদের 4 নাম্বার লাইন। হ্যাঁ, এবার হচ্ছে আমাদের 5 নাম্বার লাইনটা, 5 নাম্বার লাইনটা হচ্ছে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার কি লেখা যায়, 1 মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার থাকলে পাওয়ার হাফ লেখা যায়, আর 1 মাইনাস এক্স স্কোয়ার একা আছে তার মানে পাওয়ার 1, তার মানে এটাকে লেখা যায় হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, সূচকের নিয়ম অনুযায়ী 1 প্লাস হাফ, তার মানে 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2, তার মানে এখানে লেখা যায় 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3/2, উপর থেকে নিচে গেলে পাওয়ার মাইনাস হয়ে যায়। তাহলে 3 4 5 6 7 8। হ্যাঁ, আমি একটু সিরিয়াল করে দিলাম। আমি আসলে একটু হচ্ছে অসহায় মানুষ, কারণ আপনি বুঝতেই পারতেছেন যে আমার কাছে হচ্ছে ডিজিটাল বোর্ড নাই, আর হচ্ছে গিয়ে এই কোশ্চেনগুলো খুব জরুরি। হ্যাঁ, ওই যে আমি বই দেখে দেখে কোশ্চেন তুলবো, এটা কেমন জানি আছে, আমার কাছে মনে হয় কোয়ালিটিটা নষ্ট করবে। এই জন্য কিন্তু আমি কোশ্চেন হচ্ছে তুলে রাখছি। হ্যাঁ, কোশ্চেন তুলে রাখছি, আর এগুলো নিজে নিজে করাচ্ছি। তার মানে বুঝতে পারছেন আমার ফ্রেমে যতটুকু জায়গা কুলাবে, আমি চাইলেও আসলে নিচে নামতে পারি না। হ্যাঁ, এই আর যদি ডিজিটাল বোর্ড থাকতো তাহলে হয়তো আমি একটু স্লাইড করে করে হচ্ছে বিভিন্ন জিনিস আনতে পারতাম। যেহেতু জায়গা ছোট, এই জন্য আশা করি আপনারা হচ্ছে গিয়ে আমার সাথে কমফোর্টেবল ফিল করবেন ইনশাআল্লাহ। একটু খেয়াল করেন তাহলে হচ্ছে গিয়ে 1 2 3 4 5 6 এগুলো বুঝাই দেওয়ার কিছু নেই, এগুলো নর্মাল বীজগণিত। আপনার বুঝতে হবে কিভাবে ওই, তাহলে এই ম্যাথ থেকে শিক্ষণীয় বিষয়টা কিন্তু ওই যে টেন ইনভার্স যে আমরা বানাইছি, সাইন ইনভার্সকে যে আমরা টেন ইনভার্স বানাইছি, এটাই কিন্তু আসলে এই ম্যাথের শিক্ষণীয় বিষয়। বাকিটা হচ্ছে কি আমরা ইউ বাই ভি অ্যাপ্লাই করলে হয়ে যাবে। হ্যাঁ, আশা করি বুঝাইতে পারছি। দেখেন মাত্র হচ্ছে কি আমরা কি করলাম, মাত্র 2টা ম্যাথ শেষ করলাম। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমরা আস্তে আস্তে করি, আস্তে আস্তে করি। আচ্ছা, এরপরে আমরা যে কাজটা করবো, আমরা 2 নাম্বারে যাবো। হ্যাঁ, 2 নাম্বারের প্রথম ম্যাথ করব। 2 নাম্বারের 1 নাম্বার ম্যাথটা কি, 2 এর 1 কি, সাইন ইনভার্স 10x। এগুলো তাড়াতাড়ি করা যাবে। হ্যাঁ, এগুলো তাড়াতাড়ি করা যাবে। কিরকম একটু চিন্তা করবেন। দেখেন সাইন ইনভার্স 10x, তার মানে আমি যেই কাজটা করব ddx করব, এগুলো নর্মাল জিনিস। তাহলে সাইন ইনভার্স x এর সূত্র কি, 1/√1 মাইনাস x স্কয়ার, x স্কয়ার মানে কি 10 স্কয়ার, রাইট? বাট এটা কি x, সাইন ইনভার্স x 1/√1 মাইনাস x স্কয়ার, বাট এটা কি x না, এটা x না, এটা কি 10x। তারপর 10x কে আবার ddx করব, তাহলে কি আসবে 1/√1 মাইনাস 10 স্কয়ার x, 10 স্কয়ার x, আর 10x করলে কি আসবে sec স্কয়ার x। ম্যাথ শেষ। এই যে আমাদের এটা ছিল আমাদের 2 এর 1 নাম্বার ম্যাথ। এরপরে আমরা পরের ম্যাথটা করব। আসেন পরের ম্যাথ 2 এর 2 নাম্বার ম্যাথ। তাহলে কি আসবে cos ইনভার্স 5x। খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। cos ইনভার্সের সূত্রকে আমি শিখাই নাই, আমি কি শিখাইছি, ddx অফ sin ইনভার্স x। তাহলে কি হচ্ছে দেখেন তো, ddx অফ sin ইনভার্স x আসলে কি হচ্ছে 1/√1 মাইনাস x স্কয়ার। এটা ম্যাথটা কি শিখাইছি, cos এর সূত্রটা হচ্ছে জাস্ট মাইনাস হবে, তার মানে ddx অফ cos ইনভার্স x এটা সূত্র হবে -1/√1 মাইনাস x স্কয়ার। তাহলে দেখেন 5x cos ইনভার্স x কাকে ddx করব, cos ইনভার্স 5x কে। তাহলে cos ইনভার্স x তাহলে কি 1/√, সরি মাইনাস -1/√1 মাইনাস x স্কয়ার। বাট এটা কি x, এটা কি x, cos ইনভার্স x ধরছে, এটা কিন্তু x না, এটা কি, এটা হচ্ছে 5x। তার মানে 5x কে যদি dx করেন তাহলে কি আসবে 5 আসবে। আমি একবারে করে দিলাম -5√1 মাইনাস 5x এর হোল স্কয়ার। ম্যাথ শেষ।
এটা হচ্ছে আমাদের 2 নম্বর ম্যাথ শেষ। আচ্ছা, 3 নাম্বার থেকে খুবই ইম্পর্টেন্ট জায়গা অ্যান্ড খুবই মজার জায়গা, 3 নাম্বার ম্যাথ থেকে আসলে আমাদের ধরাধরি স্টার্ট। 3 নাম্বারে 3টা ম্যাথ আসলে আমরা ধরে নিব, 4 নাম্বারও ধরে নিব। হ্যাঁ, 3 নাম্বার আর 4 নাম্বারটা একটু ধরাধরি ম্যাথ। আমরা 3 নাম্বার টিস্যু শেষ, যাই হোক 3 নাম্বার ম্যাথটা কি করব, আমি একটু কমন সেন্স অ্যাপ্লাই করবো। দেখেন 3 নাম্বার ম্যাথটাকে আমরা সুন্দর করে করতে পারি। যেমন আসি কি সাইন ইনভার্স 2x √1 - x²। এইসব ক্ষেত্রে আমরা একটু মনোযোগ দিব। √1 - x², এই পার্টটা সবচেয়ে সুন্দর টার্ম। কেন দেখেন 1 - x², খেয়াল করেন 1 - x², আবার আছে কি √1 আমি যদি x এর জায়গাতে সামহাউ সাইন থিটা ধরি, তাহলে কি আসবে? এরকম আসবে না? দেখেন 1 - sin² থিটা, এই যে দেখেন ছোটবেলা থেকে বলতেছে 1 - sin² থিটা মানে কি cos² থিটা, আবার আছে রুট আর স্কয়ার কাটাকাটি গেলে কি থাকে? cos থিটা। তার মানে সবসময় মাথায় রাখবেন যখনই √1 - x² পাবেন, আপনি ম্যাথ করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন, তখন দেখবেন অনেক ভালো লাগতেছে। √1 - x² পাবেন, তখন আপনার টার্গেটটা থাকবে সামহাউ এটাকে হচ্ছে গিয়ে cos থিটা ধরা, sin থিটা ধরা। তাহলে কি আসবে? এখান থেকে cos থিটা আসবে, এখান থেকে কি আসবে? cos থিটা আসবে। অনেক সময় cos থিটা ধরলেও হয়, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এই ম্যাথটা ফার্স্টে কি করব? আমরা ধরে নিব, ধরি সাইন ইনভার্স ধরি x ইকুয়াল কি সাইন থিটা। তাহলে কি আসবে? সাইন ইনভার্স, আমরা প্রদত্ত রাশি লিখি, প্রদত্ত রাশি সাইন ইনভার্স, দেখেন 2 সাইন থিটা √1 - সাইন থিটার স্কয়ার মানে sin² থিটা। এবার দেখি তো কি আসতেছে সাইন ইনভার্স। আমরা কিন্তু এখনো ডিডেক্স করি নাই, আমরা জাস্ট প্রদত্ত রাশিটাকে একটু সিম্পল করতেছি। সাইন ইনভার্স 2 সাইন থিটা, এখান থেকে আসবে কি cos থিটা। এই যে দেখেন এখন আপনার কাছে খুব ভালো লাগতেছে। কেন ভালো লাগতেছে? কারণ 2 sin থিটা cos থিটা, এটা আমি অনেকদিন ধরে শেখাচ্ছি। 2 sin থিটা cos থিটা মানে হচ্ছে sin 2 থিটা, sin 2a মানে কি 2 sin a cos a। আমরা আগের যারা পর্বগুলো দেখছি, রেগুলার যারা দেখতেছি, তারা কিন্তু এই জিনিসটা জানে। তার মানে 2 sin থিটা cos থিটা মানে কি 2 sin থিটা cos থিটা মানে হচ্ছে গিয়ে sin 2 থিটা। দেখেন তো এখন ভালো লাগতেছে কিনা আপনার কাছে? sin আর sin ইনভার্স কি কাটাকাটি চলে গেছে না 2 থিটা, রাইট? এখন দেখেন থিটা তো কোশ্চেনে ছিল না, থিটা কোশ্চেনে ছিল। আচ্ছা, থিটা আসছে কোন জায়গা থেকে? এই লাইন থেকে, রাইট? x ইকুয়াল sin থিটা ধরছিলেন না? তার মানে থিটা সমান সমান কি বলেন তো? থিটা সমান সমান হচ্ছে sin ইনভার্স x। দেখেন থিটা সমান সমান কি sin ইনভার্স x। এটা কিন্তু আমরা এক্সট্রা ধরছিলাম, রাইট? এক্সট্রা ধরছিলাম, ম্যাথে ছিল না, এক্সট্রা ধরছিলাম। তাহলে থিটা সমান সমান কি সাইনটাকে অন্য সাইডে দিলে কি হয়? sin ইনভার্স হয়, sin ইনভার্স x। তাহলে 2 থিটা মানে কি sin ইনভার্স অফ x। এইটা হচ্ছে আমাদের এই জায়গার সিম্পল ফর্ম, এখন আমরা এটাকে ডিডেক্স করব, রাইট? আচ্ছা, তাহলে আসেন আমরা যদি এটা ডিডেক্স করি, এখন আপনার মুখে মুখে হয়ে যাবে। কেমনে মুখে মুখে হয়ে যাবে? যে এটাকে ডিডেক্স করতে দিছে, আমরা এটাকে সিম্পল করলাম কি 2 sin ইনভার্স x। তার মানে ডিডেক্স অফ 2 sin ইনভার্স অফ x। তার মানে এবার হচ্ছে গিয়ে 2 লিখলাম sin ইনভার্স x, 2 বাইরে চলে আসবে, ধ্রুবক জিনিস 9.3 থেকে পড়াচ্ছি। sin ইনভার্স x এর ডিডেক্স করলে কি আসবে? 1/√1 - x²। দেখেন এটা কিন্তু sin ইনভার্স x, আসলে এটা sin ইনভার্স x। তার মানে এখানে আর কোনো কিছুকে ডিডেক্স করতে হবে না, ম্যাথ শেষ। এটা হচ্ছে আমাদের অ্যানসার। হ্যাঁ, তাহলে আমরা পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথটা হচ্ছে কোয়াইট সিমিলার ম্যাথ, বাট শিখতে পারবেন একটা জিনিস। দেখেন cos ইনভার্স লিখলাম, 2x √1 - x²। এখন আপনি বলবেন ধরলাম, কি ধরবো? এখন ভাইয়া শিখাইছে যদি এরকম দেখে x টা কি ধরতে? sin থিটা ধরতে। আচ্ছা ধরেন, তাহলে কি আসবে দেখি? প্রদত্ত রাশি cos ইনভার্স 2x 2 sin থিটা √1 - x² মানে sin² থিটা। তাহলে cos ইনভার্স, খেয়াল করেন 2 sin থিটা √1 sin থিটা মানে কি cos থিটা, sin² থিটা মানে cos² রুট আর স্কয়ার থিটা দেবে। cos ইনভার্স, এই দেখেন এখন বলবেন এনাম ভাই তুমি মানে করতেছে sin 2 থিটা। একটু আগে উনি এখানে sin ইনভার্স লিখছিল, এখন উনি এখানে cos ইনভার্স। তার মানে cos ইনভার্স আর sin তো কাটাকাটি যায় না। আচ্ছা, কাটাকাটি যায় কি? কোশ্চেন হচ্ছে কাটাকাটি যায় কি? cos ইনভার্স আর cos কাটাকাটি যাচ্ছে, তাই না? cos ইনভার্স আর cos কাটাকাটি যায়। তাহলে আমাকে এই সাইনকে কি বানাইতে হবে? cos বানাইতে হবে। এই সাইনকে cos বানাইতে হবে। তার মানে আসলে আমরা বেসিক ত্রিকোণমিতি একটু পড়ে নিই। আমরা সবাই জানি, দেখেন আমরা সবাই জানি যে মনে করেন এরকম আছে সাইন, খেয়াল করেন, হ্যাঁ মনে করেন এরকম আছে সাইন 90, খেয়াল করেন সাইন 90 প্লাস 50 বা হচ্ছে গিয়ে 45, হ্যাঁ সাইন 90 প্লাস 45। এখন হয় কি এইসব ম্যাথে কি হয়?
হ্যাঁ, আমরা কিন্তু এটা একটু আলাদা করতেছি, খেয়াল করেন, আমরা জানি 90 এর বিজোড় গুণিতক থাকলে সাইন কি হয়ে যায়, কজ হয়ে যায়। তার মানে সাইনকে কজ বানাইতে পারে কে, 90 এর বিজোড় গুণিতক, রাইট। আচ্ছা, তার মানে উল্টা কথাটাও সত্য, কজ রে সাইন বানাইতে পারে কে, 90 এর বিজোড় গুণিতক। আচ্ছা, এবার চিহ্নের একটা ব্যাপার আছে, 90 প্লাস মানে কোন কোয়াড্রেন্ট, 90 প্লাস মানে সেকেন্ড কোয়াড্রেন্টে এই জায়গার যে এই যে মেইন যে লাইন সাইন কি পজিটিভ নাকি নেগেটিভ, অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, তার মানে সাইন আর কোসে কি জায়গায় পজিটিভ, তার মানে এই চিহ্নটা কি হবে, পজিটিভ হবে, cos 45 আমরা এরকম দেখতাম ছোটবেলায়, রাইট। আচ্ছা, তার মানে ভাইস ভার্সা কথাটা সত্য, মানে বিপরীতটাও সত্য। দেখেন আমি চাচ্ছি এখন সাইনকে cos বানাবো, কেন বানাবো, কারণ cos ইনভার্স আর সাইন তো কাটাকাটি যায় না, যায় কে, cos ইনভার্সের সাথে cos কাটাকাটি যায়। তাহলে আসেন cos ইনভার্স সাইনকে আমরা cos বানাই কেমনে বলেন তো, এই যে দেখেন আমরা যদি এইভাবেই লিখতাম লাইনটা, cos 90 দেখলে কি, cos 90 দেখলে দেখেন 90 এর বিজোড় গুণিতক কিন্তু, হ্যাঁ 90 এর বিজোড় গুণিতক, cos 90 মানেই তো সাইন, cos 90 মানেই কিন্তু সাইন। এখন কথা হচ্ছে 90 পজিটিভ দিব নাকি নেগেটিভ দিব, 90 নেগেটিভ দিব, কেন নেগেটিভ দিব, দেখেন আমি যদি 90 এর পরে পজিটিভ দিই, 90 এর পরে পজিটিভ দিলাম, তার মানে কি, পজিটিভ মানে কি সামনে, পজিটিভ মানে সামনে, তার মানে কোন কোয়াড্রেন্ট, দ্বিতীয় কোয়াড্রেন্টে cos কি পজিটিভ নাকি নেগেটিভ, অবশ্যই নেগেটিভ, তার মানে এই চিহ্নটা কিন্তু নেগেটিভ হবে। কিন্তু এখানে কি চিহ্ন আছে, পজিটিভ চিহ্ন আছে, এখানে আছে পজিটিভ, তার মানে আমাকে যদি এই কোয়াড্রেন্টে বানাইতে হবে, এই কোয়াড্রেন্টে যদি আমি বানাই তাহলে কি আসবে, সাইন সবাই পজিটিভ, পৃথিবীর সবাই পজিটিভ, তার মানে কি, আমি যদি লিখতাম 90 মাইনাস মানে কি, 90 পর্যন্ত গ্যাসের পিছে যান, 90 পর্যন্ত গ্যাসের, এবার পিছে যান মানে কি মাইনাস, পিছে গেলে কি হবে, এই কোয়াড্রেন্টে cos কি পজিটিভ নাকি নেগেটিভ, পজিটিভ, তার মানে এই যে পজিটিভ, 90 মাইনাস 2 থিটা। মোট কথা আমরা সূত্রটা কিভাবে লিখবো, আমরা লিখবো হচ্ছে গিয়ে যে যদি cos π/2 মাইনাস থিটা থাকে তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, sin থিটা লিখতে পারি। আবার যদি sin π/2 মাইনাস থিটা থাকে তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, cos থিটা লিখতে পারি। হ্যাঁ, যেহেতু প্রথম কোয়াড্রেন্ট তার মানে চিহ্ন আমাদের কোনো জ্ঞান করতেছে না, এগুলো কিন্তু বেসিক ত্রিকোণমিতি 9 10 এর জিনিস, হায়ার ম্যাথের জিনিস। তাহলে দেখেন cos ইনভার্স আর cos যদি কাটাকাটি চলে যায় তার মানে আলটিমেটলি কি থাকে, π/2 মাইনাস 2 থিটা। এখন 2 থিটা কি কোশ্চেনে ছিল না, থিটা আনসার কই থেকে, এই লাইন থেকে আনছে, তার মানে থিটা সমান কি, থিটা সমান sin ইনভার্স x। তাহলে আমরা এখান থেকে কি লিখবো, π/2 মাইনাস 2 sin ইনভার্স x। কথা হচ্ছে এবার আমাকে এইটাকে রিডিউস করতে হবে, তার মানে আমি যদি টোটাল ব্যাপারটাকে আবার রিভিউ করি, √1 - x² এরকম টার্ম দেখছি, এই জন্য আমরা x কে কি ধরছি, x কে আমরা sin থিটা ধরছি, তাহলে x কে আমরা sin থিটা ধরলাম। সিম্পলিফাই করার পরে দেখলাম cos ইনভার্স sin 2 থিটা আসছে, আমার আসা উচিত cos ইনভার্স cos 2 থিটা, তাহলে কাটাকাটি হবে না, তাই এই সাইনকে আমরা cos বানাইলাম কেমনে, 90 এর বিজোড় গুণিতক দিয়ে, এন্ড যেহেতু এই সাইনের চিহ্ন পজিটিভ তাই আমরা প্রথম কোয়াড্রেন্টে রাখবো, এই সাইনের চিহ্ন যদি নেগেটিভ হতো তাহলে আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে যাইতাম। কেন, এই চিহ্নটা কার উপর ডিপেন্ড করে, 90 মাইনাস বা 90 প্লাসের আগে যে অপারেটর থাকে, 90 প্লাস বা 90 মাইনাসের আগে কোন অপারেটর, cos, এই অপারেটরের উপর ডিপেন্ড করে পরের লাইনের পজিটিভ বা নেগেটিভ। এই যে পরের লাইনটাই কিন্তু আসলে এখানে আগের লাইন, আমরা এখানে একটু ব্যাকওয়ার্ডলি করছি, রাইট। হ্যাঁ, ব্যাকওয়ার্ডলি করছি, আমরা কিন্তু এই ধরনের জিনিস করতাম ছোটবেলায়, মানে ফরওয়ার্ডলি করতাম, এটা কিন্তু ব্যাকওয়ার্ডলি জিনিস। হ্যাঁ, এই জন্য আমরা বলতেছি যে এই যে π/2 এর সাথে যে অপারেটরটা থাকে তার চিহ্নের উপর ডিপেন্ড করে অ্যান্সারের চিহ্ন কি হবে। হ্যাঁ, π/2 মাইনাস মানে 90 এর আগে কজের চিহ্নটা কি, পজিটিভ, তাই পরের লাইনের চিহ্ন হচ্ছে পজিটিভ। এই 90 প্লাস মানে কোন কোয়াড্রেন্ট, দ্বিতীয় কোয়াড্রেন্টে কজের চিহ্ন কি, নেগেটিভ, তাই এখানে নেগেটিভ, এরকম আর কি ব্যাপারটা। এখানে যদি নেগেটিভ থাকতো তাহলে আমরা 90 প্লাস দিতাম, এখানে পজিটিভ তাই আমরা 90 মাইনাস দিচ্ছি, আশা করি বুঝাইতে পারছি। তাহলে আমাদের ফাইনাল লাইন হচ্ছে π/2 মাইনাস 2 sin ইনভার্স x। তাহলে আসি আমরা যে কাজটা করব, π/2 মাইনাস 2 sin ইনভার্স x এটাকে এখন ডিডিএক্স করব। তাহলে আসেন আমরা যদি π/2 ডিডিএক্স অফ π/2 মাইনাস 2 sin ইনভার্স x কে ডিডিএক্স করি তাহলে কি আসবে, তাহলে আসবে হচ্ছে π/2 কে ডিডিএক্স করলে কি বাদ চলে যাবে, কারণ π/2 হচ্ছে একটা সংখ্যা, রাইট। এখানে কোনো x আছে, x নাই, তার মানে এটা হচ্ছে 0 মাইনাস 2 লিখলাম, 2 বাইরে চলে আসবে, sin ইনভার্স মানে কি 1/√1 - x², তার মানে আলটিমেটলি উত্তরটা কি আসছে, 2/√1 - x², ম্যাথ শেষ, সরি -2/√1 - x², ম্যাথ শেষ। আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, তাহলে আমরা এর পরে ম্যাথে চলে যাই। এর পরে ম্যাথটা হচ্ছে আরো সুন্দর ম্যাথ, কিরকম চিন্তা করেন।
cos ইনভার্স 1 মাইনাস x ডিভাইডেড বাই 2। আরেকটা নতুন জিনিস শিখাবো এখন, হ্যাঁ আরেকটা নতুন জিনিস শিখাবো, cos ইনভার্স রুট ওভার 1 মাইনাস x ডিভাইডেড বাই 2। মনে রাখবেন যত জায়গাতে এরকম 1 মাইনাস x দেখবেন আপনি সবসময় x কে cos থিটা ধরবেন। কি ধরবেন? x কে cos থিটা ধরবেন। কেন? কোশ্চেন হচ্ছে why। খেয়াল করেন আমরা 1 প্লাস cos 2 থিটা সূত্র শিখছি, 1 মাইনাস cos 2 থিটা সূত্র শিখছি, মানে cos থিটা সূত্র শিখছি। 1 প্লাস 1 মাইনাস এরকম cos থিটার সূত্র শিখছি, আমরা লিখে দিছিলাম এইখানটায় লেখা ছিল 1 প্লাস cos 2 থিটা মানে 2 cos স্কয়ার থিটা, 1 মাইনাস cos 2 থিটা মানে কি 2 sin স্কয়ার থিটা, রাইট? এরকম শিখছি। তার মানে আমরা এখান থেকে লাইন পাচ্ছি। এখন এটারে আমরা sin কেন ধরবো না? কেন? দেখেন 1 প্লাস sin থিটার কোনো সূত্র নাই, 1 মাইনাস সাইন থিটার কোনো সূত্র নাই। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা এখানে কি ধরতে পারবো না? সাইন ধরতে পারবো না। হ্যাঁ সাইন ধরতে পারবো না। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে, বাইরে থেকে আওয়াজ আসতেছে, আপনারা কেউ কিছু মনে করেন না। আমরা বাসায় থেকে শুট করি, তো বাসায় মানে আমরা বাসা বাড়িতে থাকি, বাসা তো আর ওয়েল ডেকোরেটেড থাকে না। হ্যাঁ আমি চেষ্টা করতেছি আমার মতো করে কিভাবে জিনিসটাকে সুন্দর করা যায়, বাট বাইরে থেকে আওয়াজ আসলে এটা তো আসলে আমাদের হাতে নাই। আচ্ছা তাহলে দেখেন আমরা কি করব, আমরা হচ্ছে এখানে কি লিখবো, আমরা লিখবো ধরি, কি ধরবেন? ধরি x ইকুয়াল হচ্ছে cos থিটা, x ইকুয়াল হচ্ছে cos থিটা। তাহলে আমরা কি করব? cos ইনভার্স রুট ওভার 1 মাইনাস cos থিটা ডিভাইডেড বাই 2। এখন আসলে 1 মাইনাস cos থিটার সূত্র কি দেখেন, 1 মাইনাস cos 2 থিটা সমান সমান 2 sin স্কয়ার থিটা। আমি এটা আগেই শিখেছি। দেখেন এইখানে 2 থিটা, তাই এইখানে থিটা মানে অর্ধেক হয়ে গেছে। দেখেন এখানে 2 থিটা, এখানে থিটা অর্ধেক হয়ে গেছে। তার মানে 1 মাইনাস cos থিটা কি হবে? 2 sin স্কয়ার, এখানে শুধু থিটা, এখানে কি হয়ে যাবে? তার অর্ধেক হয়ে যাবে, মানে থিটা বাই 2 হয়ে যাবে, থিটা বাই 2 হয়ে যাবে। তার মানে 2 sin স্কয়ার থিটা বাই 2 হয়ে যাবে। তাহলে আসলে আমরা যে কাজটা করব, আমরা কি করব, আমরা হচ্ছে বা ওই যে আগে 2 আইনের নিচে 2 আসবো ওইভাবেও করা যায়। হ্যাঁ cos ইনভার্স 1 মাইনাস cos থিটা মানে কি 2 sin স্কয়ার থিটা বাই 2 হবে। কেন? কারণ এখান থেকে এটা অর্ধেক হয়ে যাবে, ডিভাইডেড বাই 2, এখানে একটা রুট ওভার দিয়ে দিব আমরা, 2 আর 2 কাটাকাটি করব, রুট আর স্কয়ার যদি চলে যায় তাহলে cos ইনভার্স sin থিটা বাই 2। এই যে দেখেন একটু আগের মতো। তাহলে আমার কি এখন কি লাগবে দেখেন তো, খেয়াল করেন, আমার কি সাইন হইলে হবে না, আমার cos লাগবে কাটাকাটি করতে গেলে। তাহলে আমরা কি করব, cos ইনভার্স সাইনটা কি বানাতে হবে, cos বানাইতে হবে। তার মানে 90 মানে পাই বাই 2 লিখলাম, পাই বাই 2 মাইনাস লিখবো। কেন? কারণ এই সাইনের চিহ্ন কি পজিটিভ, সাইনের চিহ্ন পজিটিভ, তাই 90 এর পিছনে তার মানে cos পজিটিভ, এই জন্য এটা পজিটিভ থিটা বাই 2। ফাইন। তাহলে cos ইনভার্স আর cos যদি কাটাকাটি চলে যায় তাহলে আমরা কি লিখবো, আলটিমেটলি আমাদের ফাইনাল লাইনটা কি, পাই বাই 2 মাইনাস থিটা বাই 2, পাই বাই 2 মাইনাস থিটা বাই 2, এটা হচ্ছে আমাদের ফাইনাল লাইন। তাহলে আমরা যদি হচ্ছে গিয়ে পাই বাই 2 মাইনাস থিটা বাই 2 লিখি, এখন দেখেন পাই বাই 2 মাইনাস থিটা বাই 2, থিটা কিন্তু থিটা না, থিটাকে আমরা কি লিখবো, থিটা ইকুয়াল cos ইনভার্স x লিখবো। কেন? কারণ থিটা কি কোশ্চেনে ছিল, আপনি বাইরে থেকে আনছেন, তাই আমরা কোশ্চেনের মতো, কোশ্চেনে x আছে তাই আমরা x আনবো। তাহলে থিটা বাই 2 মানে কি cos ইনভার্স x বাই 2। আচ্ছা এবার এইটাকে ডিডেক্স করতে হবে। এইটাকে ডিডেক্স করা মানে কি, এটার সিম্পলিফাই যে ফর্মটা, এটাকে ডিডেক্স করা। তাহলে এটাকে আমরা ডিডেক্স করব। এটা x এর কোনো টার্ম না, তাই 0 মাইনাস cos ইনভার্স x ডিভাইডেড বাই 2। এই যে এটা কিন্তু হাফ, রাইট? নিচে 2 মানে কি, পুরোটা মিলে কি হয়, হাফ হয় না? হাফ। এই হাফটাকে আমরা বাইরে আনবো। কেন বাইরে আনবো? ধ্রুবক জিনিস বাইরে। cos ইনভার্স x কে ডিডেক্স করলে কি আসবে, মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। আমি শিখেছি, রাইট? তার মানে মাইনাস আর মাইনাস মিলে প্লাস, এবার আসবে কি 1 বাই 2 রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। ম্যাথ শেষ। আমি মনে হয় বুঝাইতে পারছি। আচ্ছা এরপরে হচ্ছে কি আমরা পরের ম্যাথে চলে যাবো। আমি বারবার বলছি হচ্ছে কি এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা এবার একটু দেখি সাইন ইনভার্স 4 নম্বর ম্যাথ। এখন হচ্ছে 4 নম্বর ম্যাথ। তাহলে সাইন ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার আর 1 প্লাস এক্স স্কোয়ার, এই ধরনের জিনিসপত্র আপনি দেখলে কি ধরবেন? আচ্ছা এই সূত্রটা আপনারা অনেকে জানেন না বা অনেকে শিখেন নাই, তো আমি একটু সূত্রটাকে শিখাইনি। এগুলো কিন্তু 7 পয়েন্টের মানে ত্রিকোণমিতি। একটু খেয়াল করেন, আমরা সবাই জানি, আমরা অলরেডি শিখে ফেলছি cos 2 থিটা সমান সমান cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। বাবা খেয়াল করেন, কেউ যদি এই ভিডিওটা নতুন দেখেন বলবেন হচ্ছে এনাম ভাই এগুলো শিখাই নাই। বাট কথা হচ্ছে আপনারা যদি পর্বগুলো রেগুলার দেখেন, এটা কিন্তু আমি পার্ট 4 শিখাই ফেলছি। এটা পার্ট 6 চলতেছে, পর্ব 6 চলতেছে। তার মানে পর্ব 6 এর মধ্যে পার্ট 4টা যদি দেখে আসতেন তাহলে কিন্তু আপনি আর আমার বিরুদ্ধে মানে কোনো অভিযোগ আনতে পারবেন না। এটা কিন্তু আমরা শিখাই ফেলছি। তাই আল্লাহর ওয়াস্তে আগের পর্বটা দেখেন,
আগের পর্ব দেখে সিরিয়ালি দেখেন, হ্যাঁ সিরিয়ালি দেখেন, তাড়াহুড়া না করে সিরিয়ালি দেখেন। ইনশাআল্লাহ আমি কিন্তু প্রত্যেকদিন অনেকগুলো ম্যাথ করাচ্ছি। আপনারা হয়তো যারা প্রথম পর্ব দেখবেন তারা বলতে পারেন এটা কি n(x(n-1) মানে পাওয়ার সামনে আসে পাওয়ার থেকে 1 বিয়োগ দাও, এরকম 6-7টা ম্যাথ করাইছে। হ্যাঁ এরকম না, এখন আপনারা কিন্তু বুঝতেছেন যে আমরা ওইটা জাস্ট ইন্ট্রো ছিল দেখে বেশি কিছু দেই নাই। এখন প্রত্যেকদিন ভিডিওগুলো কিন্তু হচ্ছে 30 মিনিট 40 মিনিট করে যাচ্ছে। তার মানে কি আমরা সর্বোচ্চ ম্যাথ করাচ্ছি, অ্যান্ড প্রত্যেকটা ম্যাথের জন্য যে সূত্রগুলো দরকার প্রত্যেকটা সূত্র কিন্তু কি করে দিচ্ছি, প্রমাণ করে দিচ্ছি। হ্যাঁ প্রমাণ করে দিচ্ছি, কারণ এই ভিডিওটা তো মনে করেন হচ্ছে গিয়ে আমি আজকে আছি কালকে মরে গেলাম, বাট এই ভিডিওটা যাতে হচ্ছে গিয়ে থেকে যায় কিয়ামতের আগ পর্যন্ত, যাতে স্টুডেন্টরা এটা থেকে হচ্ছে গিয়ে সার্ভিস পাইতে থাকে, এই জন্যই কিন্তু আসলে এই ভিডিওগুলো বানানো। হ্যাঁ কোয়ালিটি ফুল করে বানানো, ফোন দিয়ে এইচডি কোয়ালিটি দিয়ে ভিডিও করতেছি, যাতে করে কি হয়, যাতে করে ভিডিওটা হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট কিয়ামতের আগ পর্যন্ত নষ্ট না হয়, সবাই যাতে এটা থেকে সার্ভিস পায়। হ্যাঁ অ্যান্ড আমরা কিন্তু টোটালি ফ্রিতে দিচ্ছি বাবা, আশা করি বুঝাইতে পারবো। তো একটু পর্বগুলো একটু সিরিয়ালি দেখেন, হ্যাঁ পর্বগুলো একটু সিরিয়ালি দেখেন, তাহলে দেখবেন হচ্ছে গিয়ে আপনার মানে আমার বিপক্ষে কোনো অভিযোগ থাকবে না। দেখেন cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এটা আমরা পড়ছিলাম cos 2 থেকে cos 2a থেকে আসছে। আচ্ছা এখন আমরা এই লাইনটাকে একটু সুন্দর করব, কেমনে সুন্দর করব, এগুলা প্রমাণ তো আসলে শিখতে হয় না, প্রমাণ শিখতে হয় না, বাট একটা সূত্র ফিল পাওয়ার জন্য প্রমাণটা যদি দেখেন ভালো লাগবে, এই জন্য কিন্তু শেখাচ্ছি। তাহলে দেখেন cos স্কয়ার থিটা মাইনাস, একটু খেয়াল করেন, হ্যাঁ একটু খেয়াল করেন, এটা কার সূত্র, এটা হচ্ছে গিয়ে cos 2 থিটার সূত্র। cos স্কয়ার থিটা, আমি একটা কাজ করবো, এখানে cos স্কয়ার থিটা আনবো, কেন আনবো, হুদাই মন চাইছে, নিচে cos স্কয়ার থিটা আনতেছি। এবার একটু খেয়াল করেন, আমি এখন এই দেখেন ব্যালেন্স হয়ে গেছে না, তাহলে সমস্যা কি, cos স্কয়ার থিটা কমন নিলাম, তাহলে কি আসবে 1 মাইনাস sin, এই যে দেখেন এই cos কি এখন কমন চলে গেছে, তাহলে sin স্কয়ার বাই cos স্কয়ার মানে কি আসবে, tan স্কয়ার থিটা। এবার খেয়াল করেন cos স্কয়ার থিটা 1 মাইনাস, আচ্ছা এবার এটা আমরা একবারই করে দিই, cos স্কয়ার থিটা মানে কি বলেন তো, cos স্কয়ার থিটা মানে কি 1 বাই sec স্কয়ার থিটা, আর এই 1 মাইনাস tan স্কয়ারটা উপরে লিখলাম। খেয়াল করেন cos স্কয়ার থিটা মানে কি 1 ডিভাইডেড বাই sec স্কয়ার থিটা, আমরা একসাথে করলাম, হ্যাঁ সৌন্দর্যতা খাতিরে, কারণ জায়গা কম তো। আবার একটু খেয়াল করেন 1 মাইনাস tan স্কয়ার থিটা sec স্কয়ার থিটা মানে কি 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা, রাইট। তার মানে এই যে দেখেন একটা সুন্দর ফর্মুলা বের হয়ে গেছে, কার সূত্র, cos 2 থিটার সূত্র। আমরা বলছিলাম cos 2 থিটার 4টা সূত্র আছে, cos 2 থিটার কয়টা সূত্র, 4টা সূত্র। আসলে আমরা 4টা সূত্র একটু দেখে ফেলি। তাহলে cos 2 থিটা মানে কি 1 মাইনাস tan স্কয়ার 1 প্লাস tan স্কয়ার, দেখেন তো মিলে কিনা, 1 মাইনাস সামথিং এর স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস সামথিং এর স্কয়ার, 1 মাইনাস সামথিং এর স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস সামথিং এর স্কয়ার। তার মানে এখানে x কে কি আপনি sin cos ধরবেন না tan ধরবেন, tan ধরবেন, তাহলে কি আসবে 1 মাইনাস tan স্কয়ার থিটা আর 1 প্লাস tan স্কয়ার থিটা, সহজ কথা। হ্যাঁ তার মানে আমি একটু আসেন আমরা একটু কাজ করে দিই, আমি একটু মিলাই দিই, হ্যাঁ আমি একটু মিলাই দিই, আপনারা একটু লিখে ফেলেন, এগুলো কিন্তু প্রত্যেকটা শেখানো হয়েছে। তাহলে দেখেন cos 2 থিটা সমান সমান কি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এটা একটা সূত্র। এই cos স্কয়ার কে যদি আপনি 1 মাইনাস sin স্কয়ার বানান, এই cos স্কয়ার কে যদি 1 মাইনাস sin স্কয়ার বানান, ওটা লিখে দিবেন, তাহলে আপনি কি পাবেন, আপনি পাবেন হচ্ছে গিয়ে, খেয়াল করুন 1 মাইনাস sin স্কয়ার থিটা বানাইলাম, এটাকে আমি রেখে দিব, হ্যাঁ তাহলে কি আসবে দেখেন তো 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, এটাও একটা সূত্র, এটা একটা সূত্র, হ্যাঁ এটা একটা সূত্র। তাহলে এটা একটা সূত্র 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। এবার আমরা আরেকটা কাজ করব, এবার একটু আগে cos স্কয়ার থিটাকে চেঞ্জ করছিলাম, cos স্কয়ার থিটাকে রেখে দিলাম, sin স্কয়ার থিটাকে কি লিখবো এখন 1 মাইনাস cos স্কয়ার থিটা, 1 মাইনাস cos স্কয়ার থিটা, সরি cos স্কয়ার থিটা, এই যে এই লাইনটা, হ্যাঁ এই লাইনটা থেকে, তাহলে কি আসবে cos স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাসে মাইনাসে কি প্লাস cos স্কয়ার থিটা, তার মানে কি আসছে দেখেন তো 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা লাইন 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, কেমনে আসছে বুঝে নিলাম, হ্যাঁ 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, আর মাত্র একটা সূত্র শিখলাম 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। এই যে আমাদের cos 2 থিটার 4টা সূত্র হয়ে গেছে। কথা হচ্ছে এই দুইটা লাইন আমরা একটু অন্যভাবে মনে রাখবো, কেন এই দুটো লাইন কিন্তু আমরা একটু আগে ইউজ করছি, কিরকম চিন্তা করেন তো, cos 2 থিটা সমান সমান কি 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, রাইট 2 sin স্কয়ার থিটা। একটু খেয়াল করেন আমরা এই লাইনটাকে এভাবে মনে রাখবো, দেখেন তো 2 sin স্কয়ার থিটা, এই লাইন থেকে কি লেখা যায় 1 মাইনাস cos 2 থিটা, 1 মাইনাস cos 2 থিটা সমান সমান 2 sin স্কয়ার থিটা। আবার এই যে খেয়াল করুন cos 2 থিটা সমান সমান কি আরেকটা সূত্র কি 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, তার মানে আমরা এই লাইনটিকে এভাবে মনে রাখবো 1 প্লাস cos 2 থিটা সমান সমান 2 cos স্কয়ার থিটা। এই লাইনগুলো কিন্তু আমরা একটু আগে ইউজ করতেছিলাম, রাইট। আচ্ছা তার মানে এই লাইনটা আমাদের একটা ভালো মনে রাখার জন্য
এই লাইনটাও সুন্দর মনে রাখার জন্য। হ্যাঁ, তার মানে আপনি যদি এই cos 2 থিটা ইকুয়াল এই দুটো লাইন মনে নাও রাখেন, এই দুটো নীল বক্স মনে রাখেন, এই দুটো নীল বক্স আর কি আমরা এদিক ওদিক করে আনছি। হ্যাঁ, আর এই সূত্রটা নর্মালি আমাদের ইউজ হয় না, খুব কম হয়, বাট এই যে আমাদের এই ম্যাথে কিন্তু ইউজ হবে। আর এই সূত্রটা কিন্তু অনেক দরকারি, এই সূত্র থেকে কিন্তু সব সূত্র আসতেছে। তার মানে হচ্ছে গিয়ে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। আচ্ছা, তাহলে দেখবেন আমরা তাহলে চারটা সূত্র কিন্তু আমি একসাথে করে দিলাম। হ্যাঁ, চারটা সূত্র আমরা একসাথে করে দিলাম। আপনি এইটা মনে রাখবেন আর দুইটা নীল বক্স মনে রাখবেন, মাত্র যে দুইটা নীল বক্স ছিল এখানে, 1 মাইনাস cos 2 থিটা 1 প্লাস cos 2 থিটা, আর এন একটু মনে রাখেন, তাহলেই হবে। এগুলো কিন্তু 7.4 এর, হ্যাঁ 7.4 এর জিনিস। তাহলে আমরা 1 মাইনাস টেন স্কোয়ার থিটা আর 1 প্লাস টেন স্কোয়ার থিটা, তাহলে যদি আমরা এই এক্স কে যদি আমরা ধরি এক্স ইকুয়াল টেন থিটা, এক্স ইকুয়াল টেন থিটা, তাহলে কি হবে দেখেন তো, প্রদত্ত রাশি কি হবে, প্রদত্ত রাশি সাইন ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস টেন স্কোয়ার থিটা 1 মাইনাস টেন স্কোয়ার থিটা আর 1 প্লাস টেন স্কোয়ার থিটা। ফাইন, এবার একটু খেয়াল করবেন, সাইন ইনভার্স লিখলাম 1 মাইনাস টেন স্কোয়ার 1 প্লাস টেন স্কোয়ার, কার সূত্র এটা, কার, cos 2 থিটা। এই দেখেন আমাদের খেলা জমে গেছে। এবার দেখেন তো এখন আপনার কথা কি, সাইন ইনভার্স কি cos রে কাটতে পারে না সাইন রে কাটতে পারে, সাইন রে কাটতে পারে। তার মানে আসেন আমরা কাজ করি, সাইন ইনভার্স cos রে কি বানাবো, সাইন বানাবো। আসেন সাইন বানাই, সাইন বানাই না, কেমনে সাইন বানাই, পাই বাই 2 মাইনাস 2 থিটা, 90 মাইনাস দিব কেন, কারণ এখানে ছিল না পজিটিভ। তাহলে সাইন ইনভার্স আর সাইন কাটাকাটি চলে গেল, তাহলে কি থাকতেছে পাই বাই 2 মাইনাস 2 থিটা। তাহলে এখান থেকে কি আসবে দেখেন তো, পাই বাই 2 মাইনাস 2 থিটা। তাহলে আমরা যদি বলি পাই বাই 2 মাইনাস 2 থিটা, এবার খেয়াল করেন পাই বাই 2 মাইনাস 2 থিটা, 2 থিটা মানে কি বলেন তো, 2 থিটা মানে কি, এই যে দেখেন এখান থেকে থিটা ইকুয়াল কি লেখা যায়, tan ইনভার্স x লেখা যায়, রাইট। তাহলে 2 tan ইনভার্স x। এবার আসেন আমরা কি করব, এটাকে ডিডেক্স করব, রাইট, এটাকে ডিডেক্স করব, এটাকে ডিডেক্স করব। কেন, কারণ এটাকে ডিডেক্স করতে বলছিলাম, আমরা এটাকে সিম্পল করলাম, এভাবে আসলো। পাই বাই 2 মানে কি 0 মাইনাস 2 লিখলাম, tan ইনভার্স x মানে কি 1। আচ্ছা, এটা শেখানো হয়নি, এটা শিখে রাখেন। 1 বাই 1 প্লাস x স্কয়ার, তার মানে মাইনাস 2 ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার। আমি একটু লিখে দিচ্ছি সাইডে। তাহলে দেখেন আপনি অলরেডি ddx অফ sin ইনভার্স শিখছেন, ddx অফ cos ইনভার্স শিখছেন, জাস্ট বিয়োগটা, রাইট, বিয়োগটা। আর ddx অফ এখন শিখবেন হচ্ছে tan ইনভার্স x, tan ইনভার্স x, tan ইনভার্স x এর সূত্রটা কি আসবে তাহলে 1 বাই 1 প্লাস x স্কয়ার, কি আসবে 1 বাই 1 প্লাস x স্কয়ার, লিখে রাখেন। হ্যাঁ, এখানে জায়গা নেই, ddx অফ tan ইনভার্স x, তার মানে এখান থেকে কি আসবে 1 বাই 1 প্লাস x স্কয়ার। cot ইনভার্সটা কি আসবে বলেন তো, cot ইনভার্স জাস্ট আগে একটা মাইনাস দিয়ে দিবেন, cot ইনভার্স হয়ে যাবে। আচ্ছা, sec আর cosec আজকে না, sec আর cosec টাইম মতো। তাহলে এটা হচ্ছে আমাদের কোন নাম্বার ম্যাথ, কোন ম্যাথ গেল, এটা গেল, রাইট। আচ্ছা, পরের ম্যাথে আমরা টাইম নষ্ট করবো না, পরের ম্যাথে আমরা চলে যাব। পরের ম্যাথে আমরা খুব তাড়াতাড়ি যেতে পারবো, কেন যেতে পারবো দেখেন, sec ইনভার্স, sec ইনভার্স আছে। আমি sec ইনভার্সের কোনো সূত্র ছাড়াই এই ম্যাথটা কেমনে করবো দেখেন, 1 প্লাস x স্কয়ার 1 মাইনাস x স্কয়ার, খেয়াল করবেন। আমি ঘামাই গেছি, যাই একটু একটু সময় দেন। তাহলে sec ইনভার্স 1 প্লাস x স্কয়ার আর 1 মাইনাস x স্কয়ার। এখন মনোযোগ দিবেন, 1 প্লাস x স্কয়ার আর 1 মাইনাস x স্কয়ার, ভিডিও মনে বেশি বড় হয়ে যাচ্ছে। আচ্ছা দেখুন, 1 প্লাস x স্কয়ার 1 মাইনাস x স্কয়ার, চিন্তা করেন যদি এরকম থাকে cos ইনভার্স আমি বাই তুমি, তাহলে কি করব আমরা, sec ইনভার্সের কি লিখতে পারবো, তুমি বাই আমি লিখতে পারবো, কারণ একজন আরেকজন উল্টা না। হ্যাঁ, এটা একটু মাথায় রাখেন, এটা একটু মাথায় রাখেন। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, cos ইনভার্স নিচেরটা উপরে চলে যাবে 1 মাইনাস x স্কয়ার আর 1 প্লাস x স্কয়ার, শেষ। আচ্ছা, তাহলে এটাকে এটা লেখা যায়, রাইট। আচ্ছা, এখন আপনি কি ধরবেন, আমি আপনাদের কি ধরতে বলছি, এরকম জায়গাতে কি ধরতে হয়, ধরি x ইকুয়াল কি tan থিটা, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে কেমন হবে দেখেন তো, cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার মানে 1 মাইনাস tan স্কয়ার থিটা আর 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে দেখেন cos ইনভার্স এখান থেকে কি আসবে, cos 2 থিটা, একটু আগের মতো। হ্যাঁ, একটু আগের মতো। তাহলে cos আর cos ইনভার্স কাটাকাটি গেলে 2 থিটা। এখন আপনার ম্যাথ ইজি হয়ে গেছে। থিটা মানে কি, থিটা মানে হচ্ছে tan ইনভার্স x, থিটা মানে কি tan ইনভার্স x। তাহলে দেখেন 2 থিটা, এটাকে যদি আমরা ডিডেক্স করি, ডিডেক্স করব কাকে, 2 থিটা মানে 2 tan ইনভার্স x কে যদি ডিডেক্স করি, তাহলে কি আসবে, 2 বাইরে চলে যাবে, tan ইনভার্স x কে ডিডেক্স করলে একটু আগে লেখা ছিল 1 বাই 1 প্লাস x স্কয়ার। আচ্ছা, দেখেন ম্যাথটা কিন্তু ইজি ছিল, রাইট, ম্যাথটা ইজি ছিল। আচ্ছা, ভিডিও লেন্থ বেশি বড় হয়ে যাচ্ছে, আমি আসলে কোয়ালিটি ফুল করতে যাচ্ছি, তো এত বড় ভিডিও দেওয়ার ইচ্ছা ছিল না, মানে 5-6টা করে ভিডিও দেওয়া, মানে 20 মিনিট
বা হচ্ছে অ্যারাউন্ড 25 মিনিট এরকম ছিল ভিডিওটা আমার টার্গেটটা। বাট ম্যাথ করতে গেলে আসলে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে হয়। যেমন ত্রিকোণমিতিতে আমরা অনেকক্ষণ সময় নষ্ট করলাম, আমরা কিন্তু ক্যালকুলাস করতেছি, বাট আমার মনে হয় না যে আমি খুব বেশি সময় নষ্ট করছি, কারণ এগুলো জানা দরকার ছিল আপনার। অ্যান্ড একটা জিনিস বারবার জানবেন, বারবার জানলে বারবার রিভাইজ হবে। এরপর লাস্ট ম্যাথ আমরা একটা কাজ করবো, আমি একটা ম্যাথ করবো আরেকটা ম্যাথ করবো না, সেম নিয়মের ম্যাথ। হ্যাঁ পারবেন, যদি না পারেন আপনি আমাকে নক দিয়ে আমি করে দেবো। এক্স স্কোয়ার প্লাস টেন ইনভার্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান টেন ইনভার্স এক্স মাইনাস এক্স, এটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। ডিডি এক্স করতে বলছে, রাইট? ভিডিও লেন্থ বেশি বড় হয়ে যাচ্ছে, ডিডি এক্স করতে বলছে। তার মানে এতটুকুকে একবার ডিডি এক্স করবো, এতটুকুকে একবার ডিডি এক্স করবো। আপনি বুঝতে পারতেছেন 9.3 এর নিয়ম, বিয়োগ আছে মাঝখানে, মানে ওরা একবার করবো ওরা একবার করবো। তাহলে এটাকে ডিডি এক্স করতে যাচ্ছি আমি। ডিডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান টেন ইনভার্স এক্স, এই পার্টটাকে একবার ডিডি এক্স করবো। হ্যাঁ, এই পার্টটাকে একবার ডিডি এক্স করবো, মাইনাস ডিডি এক্স অফ এক্স একবার। এটা হচ্ছে আমাদের ফ্রম 9.3। এবার একটু চিন্তা করেন, এটা কি একটা এক্স এর পার্ট, এটা একটা এক্স এর পার্ট, এটা একটা এক্স এর পার্ট, এটা একটা এক্স এর পার্ট। তার মানে চিন্তা করেন, এক্স স্কোয়ার প্লাস ওয়ান স্থির টেন ইনভার্স এক্স মানে কি 1/1 প্লাস এক্স স্কোয়ার প্লাস আমি ইন্টু তুমি, রাইট? টেন ইনভার্স এক্স স্থির। দেখেন প্রথমটা স্থির, এটা ডিডি এক্স। এবার পরেরটা স্থির, প্রথমটা ডিডি এক্স। এক্স স্কোয়ার প্লাস ওয়ান কে ডিডি এক্স করলে কি হবে? এটাকে ডিডি এক্স করলে কি হয় ভাই? 2x হয় না? আর এটাকে ডিডি এক্স করলে কি আসবে? 0 আসবে, রাইট? তার মানে এখান থেকে কি আসবে? 2x, সরি টেন ইনভার্স এক্স ইন্টু 2x মাইনাস, এবার একটু দেখেন তো x কে ডিডি এক্স করলে কি আসবে? 1 আসবে। x কে ডিডি এক্স করলে আসবে 1। তার মানে এই যে দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান, ওয়ান প্লাস এক্স স্কোয়ার একই জিনিস, কাটাকাটি করলে এখানে একটা 1 থাকে, প্লাস এটাকে একটু সুন্দর করে লিখলে 2x ইন্টু টেন ইনভার্স এক্স হয় মাইনাস 1। তার মানে 1 আর 1 যদি কাটাকাটি চলে যায় তাহলে 2x ইন্টু টেন ইনভার্স এক্স। শেষ। দেখছেন, এটা জাস্ট হচ্ছে আমাদের গুণসূত্র ছিল, আর এটার মধ্যে আসলে আমরা কি করছি, এটার মধ্যে আমরা ইনভার্সের একটু ব্যাপার আছে। আর পরেরটা যদি আমরা করতে চাই, পরেরটা করাই দিই, হ্যাঁ, তাহলে ভালো লাগবে না। দেখেন এক্স স্কোয়ার সাইন ইনভার্স 1 মাইনাস এক্স। এবার দেখেন ডিডি এক্স, এবার দেখেন এক্স স্কোয়ার স্থির, এটা কিন্তু গুণ আকারে আছে, এক্স স্কোয়ার স্থির, এটাকে ডিডি এক্স করতে হবে। সাইন ইনভার্স এক্স ডিডি এক্স করলে কি আসবে? 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। বা এটা কি এক্স? না, এটা এক্স না। এখন দেখেন আমাদের কাজ কিন্তু শেষ হয়নি। একজন স্থির, ওরে ডিডি এক্স করলাম, এই যে ওরে ডিডি এক্স করছি, কিন্তু এই পুরোটা না, প্লাস এবার ও স্থির, সাইন ইনভার্স 1 মাইনাস এক্স স্থির, এটাকে এক্স স্কোয়ার কে ডিডি এক্স করলে কি আসবে? 2x আসবে। এবার দেখি আমরা এটাকে একটু সুন্দর করি, তাহলে কি আসবে? এক্স স্কোয়ার, আর উপরে কি দেখেন তো, এবার একটু খেয়াল করেন, 1/√1 এর a মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র 1 মাইনাস 2ab, তার মানে কি আসবে? প্লাস 2ab প্লাস এক্স প্লাস বি স্কোয়ার, তার মানে মাইনাস এই আগের মাইনাসের জন্য বি স্কোয়ার। আশা করি বুঝাইতে পারছি। এবার ডিডি এক্স অফ 1 মাইনাস এক্স, ডিডি এক্স 1 হচ্ছে 0, আর মাইনাস এক্স কে করলে আসবে কি? মাইনাস থাকবে, এক্স কে করলে আসবে 1, তার মানে মাইনাস 1। তার মানে এই টোটাল পার্টটা হয়ে যাচ্ছে মাইনাস, এই টোটাল পার্টটা হয়ে যাচ্ছে মাইনাস, কারণ এখান থেকে কি আসতেছে? 1 মাইনাস এক্স। আমি আরেকবার একটু বুঝাচ্ছি আপনাদের, অনেকে বুঝবেন না। 1 কে করলে আসবে 0, মাইনাস এক্স কে করলে আসবে 1, তার মানে 0 মাইনাস 1, তার মানে 1 মাইনাস 1, রাইট? মাইনাস 1, তার মানে মাইনাস 1। এই যে এখান থেকে মাইনাস 1, মাইনাসটাকে আমি সামনে নিয়ে আসলাম, গুণ আকারে আছে কিন্তু, হ্যাঁ, প্লাস এটা কি 2x, এটা কি আর করা যায় না, সাইন ইনভার্স 1 মাইনাস এক্স লিখলাম। তাহলে আমি আলটিমেটলি যদি সুন্দর করে লিখি, এটাকে একটু প্রথমে লিখলাম, কেন? কারণ এটা যোগের জিনিস, হ্যাঁ। 2x সাইন ইনভার্স 1 মাইনাস এক্স, ফাইন, মাইনাস এক্স স্কোয়ার, 1 আর 1 কাটাকাটি চলে গেছে, তার মানে থাকতেছে নিচে 2x প্লাস এক্স স্কোয়ার। এখানে ম্যাথ শেষ। আচ্ছা, ভিডিওর লেন্থ অলরেডি 43 মিনিটের মতো হয়ে গেছে। যাই হোক, আমরা এত বড় ভিডিও বানাইতে চাইনি, আমরা চাচ্ছিলাম হচ্ছে 20 মিনিট বা 25 মিনিট থাকুক। বাট আসলে ম্যাথগুলো থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে। যেমন এই ম্যাথ আমরা শিখছি, সাইন ইনভার্স এক্স সূত্র শিখছি, এখানে আমরা বিপরীত ত্রিকোণমিতি শিখছি। তারপরে এইখানে হচ্ছে গিয়ে আমরা কি শিখলাম, এটা নর্মাল ম্যাথ ছিল, এটা কজ ইনভার্স এক্স এর সূত্র শিখলাম এখান থেকে। এই প্রত্যেকটা ম্যাথ কিন্তু সুন্দর ম্যাথ ছিল। এখানে আমরা সাইন থিটা ধরলাম, এখানে আমরা সাইন থিটা ধরতে গিয়ে আবার কজ ইনভার্স সাইন পাইলাম, তো সাইনটাকে আমরা কজ বানাবো, এটা শিখলাম, আবার রিভাইজ দিলাম। এই ক্ষেত্রে এখানে আমরা কারে ধরছি, এক্স এর জায়গায় আমরা ওই যে θ/2 ধরলাম, θ/2 বানাইলাম, মানে এক্স এর জায়গায় কি বানাবো? cos θ বানাবো। কেন? 1 মাইনাস cos θ সূত্র পড়বে, sin θ এর কোনো সূত্র নাই, 1 মাইনাস sin θ সূত্র নাই, এজন্য 1 মাইনাস cos θ ধরবো, তাহলে কি আসবে? 2 sin স্কয়ার θ। আবার sin ইনভার্স 1 মাইনাস x স্কয়ার 1 প্লাস x স্কয়ার, তাহলে আমাদের কি tan স্কয়ার
টেন স্কোয়ার, 1 মাইনাস টেন স্কোয়ার 1 প্লাস। দেখেন আপনি যে প্রমাণটা মাথায় রাখবেন, প্রমাণটা মাথায় রাখলে কি হবে একটু মনে করে দেখেন তো, কজ স্কোয়ার থিটাকে আমরা 1 বাই সেক স্কোয়ার বানাইছিলাম। সেক মানে কি নিচে 1 প্লাস টেন স্কোয়ার, এই জন্যই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে 1 প্লাস টেন স্কোয়ার যদি থাকে তাহলে এটা কজের সূত্র, কজ 2 থিটার সূত্র। আচ্ছা তাহলে এটাকে আমরা জাস্ট সিম্পল ফর্ম করছি। এটা ছিল আমাদের গুণসূত্র প্লাস ত্রিকোণমিতি, বিপরীত ত্রিকোণমিতির অ্যাপ্লাই। আশা করি বুঝাইতে পারছি। এই ভিডিওটা আপনার ভালো লাগবে, অ্যান্ড যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধু বান্ধবকে দিবেন, যাতে করে তারা এই চ্যাপ্টারগুলো যাতে আর টিচারদের কাছে না পড়তে হয়। আমি যেভাবে করাচ্ছি ইনশাল্লাহ টিচারদের কাছে পড়তে হবে না, পড়তে হওয়ার কথা না। তো সবাই হচ্ছে ভিডিওটা শেয়ার করে দিবেন, ভিডিওটা শেয়ার করে হচ্ছে গিয়ে ফ্রেন্ডদের দিবেন যে এই ম্যাথগুলো আসলে টিচারের কাছে করার দরকার নেই, এই ভিডিওটা দেখে দেখে কর, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আজকে এতটুকুই থাকবে, দোয়া করবেন পরের পর্বের জন্য হচ্ছে গিয়ে আমাদের জন্য ওয়েট করবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।